আজ আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। আজ আমাদের দার্জিলিং সফরের লাস্ট ডে। আজকে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো আমরা অলরেডি শিলিগুড়ি কাছাকাছি চলে আসছি। দার্জিলিংয়ের পাহাড়ের পথ পেরিয়ে আমরা এখন সমতলের দিকে চলে আসছি আর কি। সমতলের যে রাস্তাঘাট আছে এটা পাহাড়ি রাস্তা থেকে অনেকটাই ভিন্ন। এখানে রাস্তা অনেক প্রশস্ত এবং রাস্তার মধ্যে ট্রাফিক অনেক, গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক। তো এখানে সব ধরনের গাড়ি ঘোড়া এই রোডে চলে। রাস্তার দুই পাশে আগের মতোই সবুজ রয়ে গেছে, কিন্তু সমতল চা বাগান রয়েছে, বিস্তীর্ণ চা বাগান, যেটা সমতলে দেখতে ভালোই লাগে। দিগন্ত জোড়া চা বাগান, আর হচ্ছে দূরের উঁচু উঁচু পাহাড়, মেঘাচ্ছন্ন পাহাড়গুলা পিছনে রাইখা চলে আসছি, যেগুলা দূর থেকে দেখলে আকর্ষণ করে মানুষকে আবার সেখানে ফিরে যাওয়ার জন্য। তো এই রাস্তা সমতল যেহেতু, এখানে টেম্পারেচার পাহাড়ের যেরকম আমরা 12-13 ডিগ্রি সেলসিয়াসে চলাচল করছি, এখানে ওইরকম সেলসিয়াস না। এখানে টেম্পারেচার 28-29 বা তার চেয়ে বেশি হতে পারে। এখানে গরম অনুভূত হয়। তো আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। শিলিগুড়ি এখান থেকে 30 কিলোমিটার দূরে। চা বাগানের মাঝ দিয়ে, উঁচু উঁচু গাছের সারির মাঝ দিয়ে সবুজ ঠান্ডা রাস্তায় আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো আমরা দার্জিলিংয়ের থেকে শিলিগুড়ির যে রাস্তা, সেটা আমরা আসলে টোটাল রোড অতিক্রম করতে হয় 63 কিলোমিটার। তবে 63 কিলোমিটার রোডের 50% হচ্ছে পাহাড়ি রোড, আর বাকি 50% হচ্ছে সমতল রোড। তো যদি রাস্তাঘাট কোনো প্রবলেম না হয়, 3-3.5 ঘন্টায় আমরা ট্যাক্সি যোগে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পৌঁছানো যায়। আসার সময় সময় কম লাগে, যাওয়ার সময় একটু সময় বেশি লাগে আর কি। তবে যাওয়া যায় আর কি। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যে রোড, অথবা দার্জিলিং থেকে শিলিগুড়ি যেটাই বলি না কেন, এটা হচ্ছে রোড কাসিয়াং রোড নামে পরিচিত, যেটা হচ্ছে মাটিপাড়া হয়ে যায় আর কি। মাটিপাড়া না, সরি, মাটি গড়া হয়ে যায় আর কি। রোডটা খুবই সুন্দর। এছাড়া আপনি শিলিগুড়ি আমরা ট্রেন দিয়েও যেতে পারি। তবে ডাইরেক্ট আমাদের শিলিগুড়ি যাওয়ার মতো কোনো, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার মতো কোনো ট্রেন নাই। তবে ট্রেন নাই কারণ হচ্ছে এখানে যেই রোড বা যেই রেল লাইনের যে কন্ডিশন, সেটাতে আসলে আমরা নর্মাল যে ট্রেনগুলো চলাচল করে ইন্ডিয়াতে, এগুলো ওইখানে যেতে পারে না। কিন্তু ট্রেন আছে, সেটাকে টয় ট্রেন বলা হয় আর কি। তো আমরা টয় ট্রেনটা জাস্ট দেখছি, বাট আমাদের সময়ের সাথে বা টাইমিংয়ের সাথে যেই আছে সেটার সাথে মিল না থেকে আমরা ওইটাতে অবশ্য শিলিগুড়ি থেকে দার্জিলিং ভ্রমণ করতে পারি নাই। তো এটা হচ্ছে যেই ট্রেনটা আছে সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান ট্রেন বলা হয় আর কি ওইটাকে, ট্রেনের নাম। এই ট্রেন হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে সকাল 8:30-এর দিকে ছাড়ে, আর হচ্ছে দার্জিলিং 2:50-এ পৌঁছানোর কথা, বাট 2:50-এ পৌঁছাতে পারে না, আরও 10-15 মিনিট বা আধা ঘন্টার মতো সময় বেশি লাগে। তবে ভিউতে যেটা দেখা যায়, রোড ভিউ থেকে ট্রেন ভিউটা বেশি সুন্দর। এই ট্রেনটার হচ্ছে খুব ন্যারো গেজ দেওয়া যায় এবং খুব কম স্পিডে যায় আর কি। তাহলে এখানে 70 কিলোমিটার জার্নিতে আমরা চা বাগান, পাহাড়ের ডাল বা হিমালয়ের যেই ইফেক্টটা আছে, সেটা আসলে ট্রেনে ভালো বোঝা যায়। টয় ট্রেন অল্প অল্প আস্তে আস্তে করা যায়। তো যদি কারো হাতে সময় থাকে বা পর্যাপ্ত পরিমাণ আপনারা হাতে সময় নিয়ে যেতে পারেন, তাহলে ট্রেনে যেতে পারেন। ট্রেনে জার্নিটা মজার, বাট একটু কষ্টসাধ্য আর কি। লং টাইম, সেই সকাল 8:30 থেকে প্রায় 2:30 পর্যন্ত আপনাকে ট্রেনে যেতে হবে। পাহাড়ে উঠতে হবে, একটু ভয়ঙ্কর, বাট মজার ট্রেন জার্নিটা, যতটুকু শুনছি আর কি। বাট আমরা ওইটা ইউজ করতে পারি না, যেহেতু আমরা শিলিগুড়িতে সকাল 8:30টায় পৌঁছাতে পারি নাই। তো আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি দুপুরে, সুতরাং আমাদের বাস ছাড়া কোনো বিকল্প ছিল না। অথবা
যে আমাদের যেই ট্যাক্সি আছে, ট্যাক্সি ক্যাব ছাড়া কোনো বিকল্প অপশন ছিল না। তবে আমরা বাসে যাতায়াত করিনি, আমরা অবশ্য 4 জন যেহেতু ছিলাম, আমাদের একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা আসলে জার্নিটুকু করছি। তো ট্যাক্সি ক্যাবে জার্নি করা ভালো, নিজের স্বাধীন মতো জার্নি করা যায়, গান শুনতে শুনতে এরকম আঁকাবাঁকা রাস্তা সবুজের ভিতর দিয়ে চলে যাওয়া, এটা একটা অন্যরকম মজা। তো আমরা যখন শিলিগুড়ি থেকে দিকে যাচ্ছি, তখন শিলিগুড়ি প্রথমে একটু রাস্তাটা একটু বোরিং লাগবে, কারণ শিলিগুড়ির মূল শহর যেটা, এটাতে রাস্তার জ্যাম আছে, ট্রাফিক প্রচুর, তারপরে হচ্ছে গরম প্রচুর, ধুলাবালি, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রাস্তার দুপাশে ফ্লাইওভার সম্ভবত কাজ চলতেছে, যানজট আছে, প্রচুর ধুলা। তো এটা বিরক্তিকর। তবে 10 কিলোমিটার যাওয়ার পরেই সবুজ শুরু হয়ে যায়, বিশাল বনের ভেতর দিয়ে রাস্তা চলে যায়। তো দুই পাশেই বিশাল বন, বনের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড, বিভিন্ন প্রাণীর সাইনবোর্ড দিয়ে লাগানো আছে, বলা আছে যে বিভিন্ন প্রাণী রাস্তায় চলে আসে। তার মধ্যে ফড়িং আছে, তারপরে বন্য মহিষ আছে, হাতি আছে। তবে হাতির উৎপাতটা এখানে নাকি বেশি, বাট আমরা চলাচলে যাতায়াতের সময় বা যখন আমরা গেছি বা আইছি, কোনো সময় আমরা আসলে কোনো বন্য প্রাণী দেখতে পারিনি। তবে সেখানে আছে, শোনা শোনা গেছে আর কি, বা আমাদের যে ড্রাইভার ছিল উনিও মোটামুটি এই বিষয়ে আমাদেরকে সতর্ক করছে যে আমরা যেন এদিকে সতর্ক থাকি, যে কোনো মুহূর্তে চলে আসে এগুলা। তো আমরা যাচ্ছি, দুই পাশে সবুজ, মাছ দিয়ে সমতল রাস্তা, রাস্তার পাশে যে চা বাগানগুলো আছে, এটা দার্জিলিংয়ের পাহাড়ের চা বাগানের মতোই গাছগুলো, বাট পাহাড়ের গাছগুলো হয় একটু বড়, বাট সমতলের গাছগুলো অনেকটা ছোট। কিসের জন্য সেটা আসলে জানা নাই, ছোট এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়ে থাকে। তবে এই গাছগুলা মনে হচ্ছে যে না, নতুন নতুন করে সৃষ্টি হয়েছে। আর শিলিগুড়ি শহর থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে তো রাস্তার প্রথমে বন পড়বে, তারপরে হচ্ছে এক পাশে পড়বে হচ্ছে ডিফেন্স অর্থাৎ বিএসএফের যেই ক্যান্টনমেন্ট, সম্ভবত আমরা তো বাংলাদেশে ক্যান্টনমেন্ট বলি, এখানে কী বলে জানা নেই, বিএসএফদের যে ক্যান্টনমেন্টই বলি ক্যান্টনমেন্ট। আর অন্য পাশে হচ্ছে চা বাগান থাকে। তো এখানে রাস্তায় চেকপোস্ট প্রচুর, প্রায় 5-6টা চেকপোস্ট পড়ে আমাদের অল্প কিছুটুকুর ভিতরে। গাড়ির গতি বা গাড়ির ড্রাইভিং সব কিছুই এখানে স্বাভাবিক, ওভার স্পিড টোটালি কোনো অ্যালাউ না। এখানে রাস্তার মাঝে মাঝে গাড়ির চেকিং হচ্ছে, তবে শিলিগুড়ি থেকে বেরোনোর সময় চেকিং হচ্ছে না। আমরা যখন শিলিগুড়িতে ঢুকবো তখন চেকিং হয় আর কি। তো ইজিলি বেরোয় যাওয়া যায়, ঢোকার সময় হালকা পাতলা চেকিং হয়। তো এগুলা খুব একটা যে আহামরি চেক করে এরকম না, জাস্ট হয়তো বা অ্যাজ ইউজুয়াল যদি কোনো ইনফরমেশন থাকে, বাংলাদেশে যেরকম রাস্তার মধ্যে গাড়ি চেক হয়, এখানেও এরকমই চেক হয়। তবে আমাদের এই জার্নিটা খুবই উপভোগ লাগছে। আমরা এখানে রৌদ্র বা যেই আলো ছায়ার যেই খেলা, সেটা খুব ভালোভাবে উপভোগ করছি। আসলে আমরা ইন্ডিয়া ঘুরতেছি বিগত 6 দিন ধরে। তো 6 দিনে মোটামুটি আমাদের রাস্তাঘাট, দার্জিলিং, আমরা গ্যাংটক দুইটাই আমাদের প্রচুর দেখা হয়েছে। তো আমরা আসলে যে সময়টা আসছি, সময়টা সিজন মাত্র শুরু ঘোরার। আমরা আর 1 মাস পরে, অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিকে গেলে আমরা হয়তো বা আরও আনন্দ পাইতাম, বাট জার্নিটা কষ্ট হয়ে যেত, তখন বরফের জন্য স্বাভাবিক, বা টেম্পারেচার মাইনাসে চলে আসতো গ্যাংটকের দিকে, তখন আবার একটু ওই দিকে কষ্ট করা হতো, বাট সৌন্দর্য উপভোগ করা যেত। যেহেতু আমরা নভেম্বরে গেছি, সুতরাং আমরা ওই যে আমাদের যে স্নোফল ওইটা পাইনি। আমরা শীত পাইছি, বাট স্নোফলটা পাই না আর কি। টেম্পারেচার আমরা সর্বনিম্ন 2 ডিগ্রি পর্যন্ত পাইছি, আর সর্বোচ্চ গ্যাংটকে পাইছিলাম 13 ডিগ্রি, আর দার্জিলিংয়ে পাইছিলাম 12 ডিগ্রি। তো খুব সুন্দর একটা জার্নি আমরা কমপ্লিট করতে যাচ্ছি, তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ইন্ডিয়ার একটা সফল ভ্রমণ শেষ করে আমরা আমাদের বাংলাদেশে ফেরত যাচ্ছি। তবে মনে আশা নিয়ে যাচ্ছি যে আমরা আবারও যদি সুযোগ থাকে, বা আবারও যদি সুযোগ হয়, হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, তাহলে ডিসেম্বর অথবা জানুয়ারি ফার্স্ট উইকের দিকে আসবো, যাতে আমরা হচ্ছে সেই বরফ দেখতে পারি আর কি, কাঙ্ক্ষিত স্নোফলটা উপভোগ করতে পারি।
তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আমরা আবার আসতে পারি। আর ইন্ডিয়ার আরও বিভিন্ন জায়গা দেখার ইচ্ছা আছে, সেগুলো যেন আমরা আসলে দেখতে পারি আর কি। আমাদের পরবর্তী আমরা টার্গেট নিয়েছি যে আমরা কাশ্মীর ঘুরতে যাব। যদি দেশের এবং সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আমরা আগামী বছর ফার্স্ট উইকে, আগামী বছর জানুয়ারির লাস্টের দিকে আমরা কাশ্মীর যাওয়ার একটা পসিবিলিটি আছে। তখন আবার দেখা হবে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন রাস্তার ছবি বা বিভিন্ন প্লেসের ছবি নিয়ে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, আমরা কমপ্লিট সুন্দরভাবে ট্যুর দিতে পারি, বেশি বেশি ট্যুর দিতে পারি, তাইলে আরও আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও আমরা নিয়ে আসতে পারবো।